তুমি কি? সূর্য। তোমার কয়টি গ্রহ আছে? আমার 8টি। থ্যাংক ইউ। তুমি কি? আমি বুধ। তুমি গ্রহের কোথায় অবস্থান তোমার? আমার সৌরজগতে সূর্যের কাছে অবস্থান। থ্যাংক ইউ। তুমি আমি দ্বিতীয় গ্রহ। নাম কি তোমার গ্রহের? শুক্র। তাই না? তোমার গ্রহ কি উপগ্রহ আছে? না। থ্যাংক ইউ। তারপরে তুমি তোমার কি গ্রহ? স্যার আমার পৃথিবী। বৃহস্পতি গ্রহ না? তোমার উপগ্রহ কতটি আছে? 95। থ্যাংক ইউ। তুমি কি তোমার গ্রহের নাম কি? শনি। শনি। তোমার কত নম্বর গ্রহ তুমি পৃথিবীর? সূর্যের চতুর্থ। দ্বিতীয় গ্রহ। থ্যাংক ইউ। তোমার গ্রহের নাম কি? পৃথিবী। আচ্ছা, পৃথিবীর গ্রহ সম্পর্কে তুমি কিছু বলো। পৃথিবী আমার একটি উপগ্রহ আছে। আমি সূর্যের চারিদিকে আমার 1 বছর লাগে ঘুরে আসতে। সূর্যের চারিদিকে ঘুরে আসতে 1 বছর লাগে। থ্যাংক ইউ। তোমার গ্রহের নাম কি? আমার বইয়ের নাম বুধ। বুধ গ্রহ সম্পর্কে বলো। আমি সূর্যের চারপাশে দিয়ে মাত্র 88 দিনে একবার ঘুরে আসি। থ্যাংক ইউ। তোমার গ্রহের নাম কি? নেপচুন। নেপচুন। আচ্ছা, নেপচুন গ্রহ সম্পর্কে কিছু বলো। বলো। নেপচুন বলো, নেপচুনে কয়টি উপগ্রহ রয়েছে? 16টি। থ্যাংক ইউ। সূর্যের সবচেয়ে কি দূরবর্তী গ্রহ নাকি নিকটবর্তী? নিকটবর্তী। সবচেয়ে দূরবর্তী গ্রহ তোমার। ঠিক আছে। থ্যাংক ইউ সারামণি। তোমার গ্রহের নাম কি? আমার গ্রহের নাম শুক্র। সূর্য। সূর্য গ্রহ সম্পর্কে কিছু বলো। আমার গ্রহের তাপমাত্রা সবচেয়ে বেশি। আমার গ্রহের উপগ্রহ নেই। আমার আকার ও গঠন পৃথিবীর অনুরূপ। সুন্দর সুন্দর সুন্দর, পারছে, ভালো, ধন্যবাদ। বলো, তোমার গ্রহের নাম কি? আমার গ্রহের নাম দেখাও। বৃহস্পতি। বৃহস্পতি তোমার গ্রহের নাম। আচ্ছা, বৃহস্পতি কতটি উপগ্রহ আছে? 95। 95টি উপগ্রহ আছে। যাক, ভালো, সুন্দর। হ্যাঁ, তোমার গ্রহের নাম কি? শনি। শনি। সুন্দর। তোমার এই সৌরজগতে কততম গ্রহ? চতুর্থ। দ্বিতীয়তম গ্রহ। দ্বিতীয়তম গ্রহ। তোমার গ্রহের নাম কি? মঙ্গল। ঠিক আছে, সুন্দর। তোমার গ্রহের নাম কি? ইউরেনাস। ইউরেনাস। সুন্দর। ইউরেনাস গ্রহ সম্পর্কে কিছু বলো। এটি পাথরের উপর পানি মিথেন করে অমোনিয়াম বরফ দিয়ে গঠিত। এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এই গ্রহকে নীল গ্রহ বলা হয়। সুন্দর। থ্যাংক ইউ। বিজ্ঞান ক্লাসে আজকে আলহাজ আব্দুর রশিদ মডেল স্কুলে 4th শ্রেণী বিজ্ঞান ক্লাসে আমি বাচ্চাদেরকে ব্যবহারিকমূলক এবং প্রয়োগমূলক স্কুল মাঠে সৌরজগতের বিস্তারিত তাদের শিখাইলাম। বাচ্চারা যেন বুঝতে পারে কোন গ্রহ কোন অবস্থায় আছে, তাদের নিজ নিজ গ্রহ অবস্থায় তারা এরকম শিক্ষা অর্জন করলো। আশা করি সামনে আরো এরকম আমরা ব্যবহারিক এবং প্রয়োগমূলক শিক্ষা দিব। ধন্যবাদ সকলকে।